আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদেরকে দেখাবো আপনার হচ্ছে গিয়া ABF 190 যে ডিজিটাল মাল্টিমিটারটা দেখতে পাচ্ছেন। এই মাল্টিমিটারটাতে কিভাবে প্রোগ্রাম দেওয়া হয় আমি আপনাকে ওই জিনিসটা আজকে দেখাবো। বিশেষ করে যে আমাদের যে এলটি প্যানেলগুলো থাকে ওই প্যানেলগুলোতে আমরা ভোল্ট, অ্যাম্পিয়ার এবং ফ্রিকোয়েন্সি শো করানোর জন্য আমরা এই যে এইরকম ডিজিটাল মাল্টিমিটারগুলো ব্যবহার করে থাকি। এগুলা আপনার হচ্ছে গিয়া কানেকশন দেওয়ার পরে অবশ্যই এটার ভিতরে প্রোগ্রাম দেওয়া লাগে, না হলে এটা অ্যাকুরেটলি কাজ করে না। দেখা গেছে অ্যাম্পিয়ার ঠিক মতো অ্যাম্পিয়ার দেখাচ্ছে না আর কি। যেমন আমার এখানে অ্যাম্পিয়ারটা ঠিক মতো দেখাচ্ছে না, এই যে এখানে দেখাচ্ছে 138 1.38 এমন দেখাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে আমরা এটা এখন সেটিং করব। এটা সেটিং করার জন্য আমি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেট বাটন আর এটা হচ্ছে আপ বাটন, এটা ডাউন বাটন। তো আপনারা প্রথমত সেট বাটন এবং হচ্ছে আপ বাটন এই দুটো একসাথে ক্লিক করে ধরে রাখবেন। 3 সেকেন্ডের জন্য ধরে রাখলেই হবে। আমি এটা ক্লিক করে ধরে রাখতেছি। এই যে আমার এটা ক্লিক করার পর আমার এখানে পাসওয়ার্ড আসছে, এটার মধ্যে একটা পাসওয়ার্ড আছে। এটা পাসওয়ার্ড হচ্ছে যায় 19। তো আমরা এখন এখানে 19 দেব, 19 দিয়ে এন্টার দেব। এই যে 19 দিলাম, দেওয়ার পরে আমরা এখানে এন্টার দেব। এই যে এন্টার দেওয়ার পরে আমার এখানে আছে সিটি রেশিও। আপনার এখানে আমি এখানে ব্যবহার করছি 600/5 সিটি। তো আপনি যত অ্যাম্পিয়ারের সিটি ব্যবহার করবেন ওই সিটি রেশিওটা এখানে দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে আমি যেহেতু এখানে 600/5 ইউজ করছি, আমি এখানে 600/5 দিয়ে দিব। ওই যে সরি, আমি কিছুক্ষণ ওয়েট করার কারণে আমার আবার প্রোগ্রামটা নতুন করে চলে আসছে। আমি আবার পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছি। ওকে, এই যে আমি এখন 600/5 দিব। আমি যে এখানে 600 দিয়ে দিব, আমার ম্যাক্সিমাম কারেন্ট ক্যাপাসিটি যতটুকু আমি ততটুকু দিয়ে দেবো। যেহেতু আমার সিটি হচ্ছে 600/5, আমি এখানে 600 দিয়ে দিব। এই যে আমার যখন 600 আসবে তখন আমি এখানে সেট করে দিলে আমার অটোমেটিকলি এটা সেট হয়ে যাবে। এই মাল্টিমিটারটাতে আপনার হচ্ছে গিয়া ফাংশন একবারই কম, জাস্ট একটা সেটিং করলে হয়। কিন্তু অন্যান্য কোম্পানির যে মাল্টিমিটার গুলো আছে ওগুলো তো অনেকগুলো ফাংশন সেট করা লাগে, ভোল্টেজ সেট করা লাগে, সিটি সেট করা লাগে, পিটি সেট করা লাগে, অনেক কিছু সেট করার প্রয়োজন না। বাট এটাতে তেমন কিছু সেট করার প্রয়োজন হয় না। এই যে আমার এই যে সেট দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে আমার হচ্ছে কি আপনার লাইন ভোল্টেজ দেখাচ্ছে। আপনার হচ্ছে কি লাইন 1 ভোল্টেজ হচ্ছে আপনার হচ্ছে 711 711 712। এখন আমার হচ্ছে গিয়া লাইন টু নিউট্রাল ভোল্টেজ দেখাচ্ছে। আপনার আপনার হচ্ছে লাইন 1 হচ্ছে এখানে হচ্ছে পেজ টু নিউট্রাল। এই যে 230 237 238 দেখাচ্ছে। এই যে আমার অ্যাম্পিয়ার, আমার হচ্ছে যায় রেড পেজে 168 অ্যাম্পিয়ার, 159 অ্যাম্পিয়ার, 164 অ্যাম্পিয়ার আমার এখন অ্যাম্পিয়ার দেখাচ্ছে। আপনারা ওই সময় দেখছিলেন যে আমার এখানে অ্যাম্পিয়ার দেখাচ্ছে 1.36 বা এমন দেখাচ্ছে। যেহেতু আমি সিটির রেশিওটা সেটিং করে দিয়েছি তখন আমার অ্যাকুরেটলি অ্যাম্পিয়ার দেখাচ্ছে। তো চলুন আমরা এখন দেখবো হচ্ছে আপনার এই সিটি মিটার, এই এলটি সিটি মিটার আমরা কিভাবে কানেকশন করছি। আমি এখন ওটা দেখানোর চেষ্টা করব। এই যে আমার সিটি মিটারটার এটা হচ্ছে ব্যাক পার্ট, পিছন পাশ আর কি। পিছনের পাশ দেখছেন যে হচ্ছে যে আপনার ব্লু, এই যে ব্লু ফেজে আপনার হচ্ছে গিয়ে আমরা এখানে সিটি দুটো তার ব্যবহার করছি S1 S2। আবার ইয়েলো ফেজে আপনার হচ্ছে গিয়া দুটো তার ব্যবহার করছি S1 S2 এবং রেড ফেজে দুটো তার S1 S2। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে যে BL1 BL2 BL3। এখানে হচ্ছে রেড ফেজ, ইয়েলো ফেজ আর হচ্ছে ব্লু ফেজ। আর এখানে নিউট্রাল দেওয়া হচ্ছে। আর এখানে আপনার হচ্ছে গিয়ে মাল্টিমিটারটা অন করার জন্য এখানে 220 ভোল্টেজ দেওয়া হচ্ছে, L এবং N। আপনারা মূলত আপনারা যদি বিশেষ করে আপনারা হচ্ছে যে এই মাল্টিমিটার গুলা কানেকশন দেন বা হচ্ছে আপনারা ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এইভাবে কানেকশন দিতে পারবেন আর কি। আর এই যে আমাদের যে সিটি গুলো, আমরা এটার জন্য যে সিটি গুলো ব্যবহার করছি, এখানে এই যে সিটি গুলো দেখতে পাচ্ছেন 4টা সিটি। এখানে মিটার জন্য 3টা সিটি ব্যবহার করা হয়েছে, আর একটা সিটি আমাদের পাওয়ার ফ্যাক্টরির জন্য আমরা এখানে ব্যবহার করছি। যে সিটি গুলোর রেশিও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে 600/5 সিটি গুলো। অবশ্যই রেশিওটা ওই পাশে, সিটি তো দুটো পাশ, ওই পাশে সিটি রেশিও গুলো বাট পাশে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না আর কি। তো ভিডিওটা দেখে যদি কারো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কিছু লাইক করবেন এবং কিছু সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।